প্রথম পর্যায় সারণী। পর্যায় সারণী পৃথিবীর যত আবিষ্কার আছে তার মধ্যে অন্যতম একটি আবিষ্কার হচ্ছে পর্যায় সারণী। আমরা জানি এই পর্যায় সারণীর মধ্যে হচ্ছে টোটাল 118টি মৌল আছে। এই 118টি মৌল মনে রাখা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দেবে সবার জন্য হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই 118টি মৌল মনে রাখা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। তো 118টি মৌল আমরা হচ্ছে এতদিন বিভিন্ন স্যার অথবা বিভিন্ন বইয়ের মধ্যে তোমরা হচ্ছে কি ছন্দে আকারে ছন্দে ছন্দে শিখে আসছে। তো আমরা বলতেছি ছন্দে ছন্দে পর্যায় সারণীর দিন শেষ, এখন আমরা শিখবো হচ্ছে গল্পে গল্পে পর্যায় সারণী। তো ভাইয়া কিসের গল্প? আমরা একটি বিয়ের গল্পের মাধ্যমে সম্পূর্ণ পর্যায় সারণী হচ্ছে শিখে ফেলবো। তো এই বিয়ের গল্পের মধ্যে হচ্ছে কি প্রয়োজন হয় আমরা জানি, একটি বরপক্ষ প্রয়োজন হয় আর একটি হচ্ছে কি কনের পক্ষ প্রয়োজন। এই বরপক্ষ এবং কনের পক্ষের এই বিয়ে দেখতে দেখতে আমরা হচ্ছে সম্পূর্ণ পর্যায় সারণী শিখে ফেলবো। তো এই পর্যায় সারণী শিখতে হলে আমাদেরকে প্রথমে একটু তার ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে পর্যায় সারণী হচ্ছে একটু ইতিহাসটা হচ্ছে একটু দেখে নিব, যে এই পর্যায় সারণী প্রথমে কে বা কারা নিয়ে আসছে। তো প্রথমে আমরা দেখে নিব পর্যায় সারণীর ইতিহাস। এখানে 1799 সালে লেবুসিও নামে একজন ব্যক্তি ছিল, যিনি সর্বপ্রথম 33টি মৌল নিয়ে একটি তালিকা প্রকাশ করেন। এবং এই 33টি মৌল নিয়ে যে তালিকা প্রকাশ করেন সেখানে শুধু তিনি ধাতু এবং হচ্ছে কতগুলা অধাতু উল্লেখ করেছিলেন। এবং কোন কোন ধাতু এবং অধাতু নিয়ে কাজ করছিল এখানে কিছু ধাতু এবং হচ্ছে অধাতু দেয়া ছিল। তাহলে সর্বপ্রথম 1789 সালে লেভেলসিয়ে ধাতু এবং অধাতুকে মৌলগুলাকে হচ্ছে কি ভাগ করে একটা সারি দেন। পরবর্তীতে আমরা তিনি হচ্ছে বলতেছিল যে হচ্ছে ভুলবশত আলো এবং হচ্ছে তাপ, এই যে দুইটা টপিক, এই দুইটা বিষয়বস্তুকে সে হচ্ছে কি পরমাণু হিসেবে বা মৌল হিসেবে উল্লেখ করেছিল। বাট পরবর্তীতে তার এই ধারণা ভুল প্রমাণিত হয়। তো এই আলো অথবা তাপ এরা হচ্ছে কোনো মৌল না, পরবর্তীতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই 1799 সালে লেবোসিয়ার পর তারপরে হচ্ছে প্রদর্শনী নিয়ে কাজ করেন বিখ্যাত বিজ্ঞানী জোহান ডুবেরাইনার। এই ডুবেরাইনার একটা থিওরি আবিষ্কার করছিল যাকে আমরা বলি হচ্ছে ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কি? যে আমরা যখন পরমাণু গুলাকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাই তখন হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার মৌলের পারমাণবিক ভরের গড় যে 2 নাম্বার মৌল থাকে, এই 2 নাম্বার পারমাণবিক মৌলের পারমাণবিক ভরের সমান। এই যে এখানে কি কি ত্রয়ী আছে একটু দেওয়া আছে। তো আমরা জানি আমাদের যে প্রথম ত্রয়ী সেটা হচ্ছে কি লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে। তো আমরা জানি যে হচ্ছে লিথিয়াম, লিথিয়াম তার পারমাণবিক ভর কত 7, এবং 3 নাম্বার হলো পটাশিয়াম, তার পারমাণবিক ভর হচ্ছে 39। এই দুইটার যদি আমি গড় নির্ণয় করি তাহলে হয় হচ্ছে 23। এই 23 যে হচ্ছে কি সোডিয়ামের পারমাণবিক ভর, এই কথাটা ডোবেরাইন সর্বপ্রথম হচ্ছে বলে গিয়েছিল যে 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার মৌলের পারমাণবিক ভরের গড় আমার যে মাঝে যে মৌল থাকবে তার পারমাণবিক ভরের সমান হয়। তো এই ডোবেরাইনের ত্রয়ী সূত্র দেওয়ার পরে পরবর্তীতে হচ্ছে 1864 সাল জন নিউল্যান্ড তিনি হচ্ছে আরেকটি সূত্র দেন যাকে আমরা বলি হচ্ছে কি অষ্টক সূত্র। অষ্টক সূত্র কি ছিল? অষ্টক সূত্র যেখানে হচ্ছে কি আমি যদি পরমাণুর যে মৌলগুলো আছে তাদেরকে যদি হচ্ছে আমরা পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে আমরা হচ্ছে কি প্রত্যেক 8টা মৌল পরে পরে তাদের ধর্মের একটা মিল পাই। এখানে একটা উদাহরণ দেওয়া আছে লিথিয়াম। এই লিথিয়াম থেকে শুরু করে আমরা যদি হচ্ছে ফ্লোরিন পর্যন্ত যাই, পরবর্তীতে যদি আমরা হচ্ছে আবার 9 নাম্বার মৌলের মধ্যে ফিরে আসি তখন হচ্ছে আমরা একটা ধর্মের মিল পাই। আমরা যদি একটু দেখি 1 2 3 4 5 6 7 এই 8, এই 8টা মৌল পরে পরে আমরা হচ্ছে একই ধর্ম ফিরে পাই। একই ধর্ম কিরকম? আমরা জানি হচ্ছে যে লিথিয়াম এবং সোডিয়াম, এই লিথিয়াম এবং সোডিয়াম হচ্ছে কি একই গ্রুপের মৌল, মানে হচ্ছে গ্রুপ 1 এর মৌল। তো আমরা জানি গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে তারা আকার হচ্ছে বড় হয় এবং তাদের যে সর্ববহিত শক্তি স্তর, সর্ববহিত শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে কি একটা, এবং তাদের যোজনী এবং হচ্ছে কি জারণ সংখ্যা হচ্ছে কি 1। তো লিথিয়ামের যোজনী যদি হয় 1, সোডিয়ামের যোজনী হচ্ছে কি 1। লিথিয়াম যেই ধর্মগুলো প্রকাশ করে সোডিয়ামও কি সেই সেম ধর্মগুলো হচ্ছে দেখায়, এই জন্য আমরা বলি তাদের হচ্ছে একই গ্রুপে আছে। এবং হচ্ছে কি এই 8টা মৌল পর পর আমরা যখন সোডিয়াম পাইতেছি বা সোডিয়ামের পরে পটাশিয়াম পাবো, এই একই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি একই। এই এই ধারণাটা সর্বপ্রথম হচ্ছে কি আমাদের বিখ্যাত বিজ্ঞানী নিউল্যান্ড দিয়ে গেছিল, যাকে আমরা বলতেছি হচ্ছে কি অষ্টক নিয়ম বা হচ্ছে কি অষ্টক সূত্র। পরবর্তীতে পদের সারণী নিয়ে কাজ করেন হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। তিনি হচ্ছে একটি যুগান্তকারী পরিবর্তন এই পদের সারণীর মধ্যে হচ্ছে কি নিয়ে আসেন। তিনি পদের সারণীর মধ্যে 67টি মৌল ছিল প্রস্তাবিত, তার মধ্যে তখন পর্যন্ত হচ্ছে কি 63টি মৌল হচ্ছে কি আবিষ্কার হয়েছিল এবং হচ্ছে 4টি মৌল ছিল হচ্ছে কি অজানা। টোটাল হচ্ছে 67 বা 67টি মৌল নিয়ে হচ্ছে তিনি একটি পারমাণবিক যে হচ্ছে কি পর্যায় সারণী ধারণা দেন। এবং এই পর্যায় সারণী ছিল হচ্ছে কি পারমাণবিক
ভর অনুসারে পারমাণবিক ভরের ভিত্তিতে তিনি হচ্ছে কি পর্যায় সারণী দেন। এই পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণী দেওয়ার কারণে কিছু ত্রুটি হচ্ছে কি এখানে দেখা গেছিল। যদিও সর্বপ্রথম পর্যায় সারণী মেইনলি হচ্ছে মেন্ডেলিভ দিয়ে গেছিল, এই জন্য তাকে হচ্ছে কি পর্যায় সারণীর জনক বলা হয়। বাট তার মধ্যে হচ্ছে কিছু ত্রুটি ছিল। ত্রুটিটা কি ছিল আমরা একটু দেখে নিব। ত্রুটি ছিল হচ্ছে কি, আমরা যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাই, আমরা পাবো দেখবো হচ্ছে আর্গন। আমাদের যে আর্গন, এই আর্গন যে তার পারমাণবিক ভর হচ্ছে কত, 40। এবং পটাশিয়াম তার পারমাণবিক ভর হচ্ছে 39 বা 39। তো নর্মালি আমরা যদি হচ্ছে কি পদের সারণী ক্রম অনুসারে সাজাই, এই 39 যেহেতু হচ্ছে কি সংখ্যাটা ছোট, 39 আগে হওয়ার কথা ছিল এবং হচ্ছে কি 40 আর্গন পরে হওয়ার কথা ছিল। বাট আমরা পদের সারণীর মধ্যে লক্ষ্য করি আমরা আর্গনকে আগে রাখছি এবং হচ্ছে পটাশিয়ামকে হচ্ছে কি পরে রাখছি। তো এখানে একটু উল্টা পাল্টা হয়ে গেল না, যার পারমাণবিক ভর হচ্ছে বেশি তাকে স্থান দিয়েছি আমরা হচ্ছে কি পূর্বে, বাট যার পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর হচ্ছে কম তাকে দিলাম হচ্ছে কি পরে। এই জায়গায় যায় হচ্ছে কি মেন্ডেলিভের পদের সারণীর একটা ত্রুটি দেখা যাচ্ছে। এই মেন্ডেলিভের পদের সারণীর ত্রুটি দূর করার জন্য পরবর্তীতে হচ্ছে একজন বিজ্ঞানী হেনরি মোসলে তিনি হচ্ছে কি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার পরে এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমাদের যে বর্তমান আমরা আধুনিক পদের সামনে দেখি সেটি হচ্ছে কি যে টোটাল 118টা মৌল দিয়ে আমাদের হচ্ছে এই আধুনিক পদের সারণী সাজানো হয়েছে। এবং এই পদের সারণী হচ্ছে কি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয়েছে। এবং এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করা হচ্ছে কি হেনরি মুসলে। এবং এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে যখন পদের সারণী তৈরি করা হলো তখন একটা আধুনিক পদের সূত্র দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার পর্যাবৃত্ত ফাংশন। এটা প্রায় সময় পরীক্ষার মধ্যে হচ্ছে কি আসে। তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে কি পদের সারণীর ইতিহাস। এই 5জন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন সময়ে হচ্ছে কি পদের সারণীর মধ্যে হচ্ছে কি অবদান রাখে এবং হচ্ছে সর্বপ্রথম পদের সারণীর যে মৌলগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে একটা সারণী আকারে প্রকাশ করেন মেন্ডেলিভ। এই জন্য মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। পরবর্তীতে পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার পরে আমরা যে এখন বর্তমানে পর্যায় সারণী হচ্ছে কি পড়াশোনা করি বা দেখি, এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার পরে বর্তমান পর্যায় সারণী হচ্ছে তৈরি করা হয়। তো আমরা যেটা বলতেছিলাম এই যে 118টা পরমাণু নিয়ে হচ্ছে পর্যায় সারণী, এটা হচ্ছে কি আমাদের সব জায়গায় হচ্ছে কি প্রয়োজন পড়ে। ইভেন আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করি অথবা যা কিছু হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য হচ্ছে কি খেয়ে বেঁচে থাকি অথবা যে জিনিসগুলো হচ্ছে কি আমরা পরিধান করি, এই সব কিছুর মধ্যে হচ্ছে কি এই 118টা মৌল থেকে কোনো না কোনো মৌল হচ্ছে কি আমরা কি করি ব্যবহার করি। তাহলে আমাদের যেহেতু এই জিনিসগুলা দিয়ে হচ্ছে কি আমাদের জীবন পরিচালিত হয়, এই 118টা মৌল মনে রাখা আমাদের সবার জন্য হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলতেছি এটা এসএসসি এইচএসসি এবং হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী সবার জন্য হচ্ছে এই বেসিকটুকু জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ।